হ্যালো, এই ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা cPanel থেকে আপনার ওয়েবসাইটটি ব্যাকআপ করতে পারবেন। আমি এখন cableMediaServices.com এই ওয়েবসাইটটি ব্যাকআপ করে দেখাবো। ব্যাকআপ করার জন্য প্রথমে আমাদেরকে cPanel-এ ঢুকতে হবে। আপনি যখন কোনো ওয়েব হোস্টিং কোম্পানির কাছ থেকে আপনার ওয়েবসাইটের জন্য হোস্টিং সার্ভিস নেবেন, তখন সেই কোম্পানি থেকে আপনাকে cPanel-এর অ্যাড্রেসটা দিয়ে দিবে। সাধারণত ইমেইলে তারা সেন্ড করে দেয়। প্রথমে ডাটাবেস ব্যাকআপ করে নিতে হবে, যদি আপনার ওয়েবসাইটটা ডাইনামিক হয় এবং ডাটাবেস সিস্টেম থাকে। cableMediaServices.com-এর ডাটাবেস আছে। ডাটাবেসটি প্রথমে সিলেক্ট করতে হবে phpMyAdmin থেকে এবং এক্সপোর্টে ক্লিক করতে হবে। সাধারণত ডিফল্টে যে অপশানগুলো সিলেক্ট করা থাকে সেটাই যথেষ্ট। গো ক্লিক করলে ডাউনলোড করতে দেবে ডাটাবেসটি। এখানে ফলো করতে হবে যেন সেভ ফাইল রেডিও বাটনে সিলেকশনটা থাকে। এখানে ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তাহলে ডাটাবেসটি ডাউনলোড করার পর আমরা ডাউনলোডস ফোল্ডারে গেলে দেখতে পাবো, অথবা সেভ করার সময় যদি কারো অপশান থাকে কোথায় সেভ করবেন আপনার লোকাল কম্পিউটারের ফোল্ডারে, সেখানে চিনিয়ে দিবেন। তাহলে সেই ফোল্ডারে গেলেই আপনার ডাটাবেসের ব্যাকআপটি দেখতে পাবেন। .sql মোডে থাকবে। এবারে ডাটাবেস ছাড়া অন্যান্য যে ফাইলগুলো আছে সমস্ত ফাইলগুলো ব্যাকআপ করব। ফাইল ম্যানেজারে যাই। এখান থেকে পাবলিক HTML-এ যেতে হবে। cableMediaServices.com-এর সমস্ত ফাইল এখানে আছে। ফাইল ম্যানেজারের ভিতরে পাবলিক HTML ফোল্ডারের মধ্যে থাকে। এখান থেকে সিলেক্ট অল দিতে হবে, সিলেক্ট অল, এবং কম্প্রেস করতে হবে। কম্প্রেস, এই যে টুলস মেনুতে কম্প্রেস অপশান আছে, কম্প্রেস করার সময় জিপ আর্কাইভ করাই ভালো। সো জিপ সিলেক্ট করব এবং নিচে এসে একটা নাম দেব। সাধারণত ডোমেইনের নাম দেওয়াটাই ভালো। cableMediaServices.zip compress files। এবার আপনার cPanel-এর সমস্ত ফাইল কম্প্রেস হয়ে যাবে। কম্প্রেস হয়ে একটা ফাইলে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি cableMediaServices-এর যত ফাইল ছিল সমস্ত ফাইল কম্প্রেস হয়ে একটা ফাইলে চলে আসছে, জিপ ফাইল। এটাকে আমরা ডাউনলোড করে ব্যাকআপ করব লোকাল কম্পিউটারে। সেভ ফাইল, ওকে, তাহলে ডাউনলোডস ফোল্ডারে সেভ হবে। ওকে, হয়ে গেছে। আমরা যদি এখন ডাউনলোডস ফোল্ডারে যাই কম্পিউটার থেকে, ডাউনলোডস, তাহলে দেখতে পারবো cableMediaServices-এর জিপ ফাইলটাও চলে আসছে।
তাহলে ডাটাবেস আমাদের লোকাল কম্পিউটারে চলে আসছে এবং যত অন্যান্য ফাইল ছিল ডাটাবেস ছাড়া সাইটটা ডিজাইন করা হয়েছিল যে সিএমএস দিয়ে সমস্ত ফাইলগুলো চলে আসছে। এই দুটো ফাইল ইউজ করেই আমরা অন্য একটা হোস্টিং কোম্পানিতে নতুন কোনো হোস্টিং কোম্পানিতে তারা যখন সিপ্যানেলের ইনফরমেশন দিবে সেই সিপ্যানেলের অ্যাড্রেস হয়তো এরকম হবে না, এক একটা কোম্পানির সিপ্যানেলের অ্যাড্রেস এক এক রকম থাকে। তাহলে নতুন সিপ্যানেলে প্রবেশ করে আবার আমরা কি করব, আপলোড করব। তখন ডাটাবেসটা আমাদের ব্যাকআপ করা আছে, ডাটাবেসটাও আমরা রেস্টোর করব এবং সমস্ত ফাইল যেটা জিপ ছিল এই জিপটা আপলোড করে আবার এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলে নতুন সিপ্যানেলে আবার সমস্ত ফাইল চলে আসবে। ওকে, এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ব্যাকআপ ফাইলগুলো থেকে আবার অন্য একটা হোস্টিং কোম্পানিতে রেস্টোর করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।